আমাদেরকে বলবেন যে তাদের এই আকীদার কারণে আমরা তো দেখি যে ইরানের কারীরা বর্তমানে পৃথিবীকে লিড দিচ্ছে, তাদের তিলাওয়াত এত সুন্দর, তো তাদের আকীদায় যদি এত গলদ থাকে, সেই আকীদা বিশ্বাসের কারণে তারা কি জান্নাতে যেতে পারবেন? দেখুন, বিশ্বাসটা হলো মানুষের মূল, বিশ্বাসটা হলো মূল, ফেইথ, ঈমান, যে আমার বিশ্বাসটা তো আমাকে পরিচালিত করে, আমার কর্ম ঠিক করে দেয়। তো বিশ্বাসের মধ্যে ভেজাল থাকলে সেটা বেশ ত্রুটিপূর্ণ বিষয়। কে জান্নাতে যাবে, কে জান্নাতে যাবে না, এটা আমাদের আলোচ্য বিষয় হওয়ার কথা নয়, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করবেন। বাট কে মুসলিম নয়, ইসলামের গণ্ডিতে আছেন, কে ফাসিক, কে হারাম করেছেন করেন না, এগুলো আমাদের কাছে পরিষ্কার। হ্যাঁ, কেউ যদি অমুসলিম হন, অবস্থায় মৃত্যুবরণ করেন, তিনি জান্নাতে যাবেন না, সে কথা কোরআন হাদিসের আলোকে আমরা বলতে কোনো দ্বিধা নেই। বাট শিয়াদের ব্যাপারে তারা মুসলিম না, এ ব্যাপারে আমরা এক কথা উত্তর দিতে পারবো না যে সব শিয়া অমুসলিম, এটা বলার সুযোগ নেই, আবার সব শিয়াকে মুসলিম বলার সুযোগ নেই। তাদের মধ্যে যারা এক্সট্রিমিস্ট, তাদের মধ্যে যারা কোরআনকে অস্বীকার করে, কোরআনের 30 পারা নিয়ে সন্দেহ করে, আসলে তারা চরিত্রের ব্যাপারে কোরআনে যেখানে পরিষ্কার নির্দেশনা রয়েছে সেগুলো নিয়ে সন্দেহ করে, আয়াতগুলোকে অস্বীকার করে, তাহলে তারা অমুসলিম, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু শিয়াদের মধ্যে সবাই এরকম না, কিছু গ্রুপ আছে যারা এতটা এক্সট্রিম না, তারা শুধুমাত্র খেলাফত নিয়ে আপত্তি, তারা মনে করে খেলাফতের উপযুক্ত আলী ছিলেন, সেখানে আবু বকর হয়েছেন, ওমর হয়েছেন, তারপরে ওসমান হয়ে শেষে আলী হয়েছে, এটা তার প্রতি অবিচার হয়েছে, এই যে বিষয়গুলো তারা বিভ্রান্ত। তারা সাহাবীদের সম্মিলিত ডিসিশনকে অস্বীকার করেছে। খোদ আলী রাদিয়াল্লাহু তাআলা যে বিষয়ে প্রশ্ন তোলেননি, সে বিষয়ে তারা প্রশ্ন তুলে মায়ের চাইতে মাসি দরদ বেশি দেখাচ্ছে। এগুলো আমরা যেটা বললাম যে ইহুদিরা মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি করার জন্য করেছে, তারা বিভ্রান্ত, কিন্তু তারা মুসলিমের গণ্ডিতে খারিজ নয়। শিয়াদের বিপরীতে যারা গোটা বিশ্বব্যাপী আহলে সুন্নাত জামায়াতের অনুসারী আছেন, তারা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সুন্নাহকে অনুসরণ করেন, সেই সাথে সাহাবীদের অনুসরণ করেন। সাহাবীদের পরে আমাদের কনসেপ্ট এবং আকীদা একেবারে পরিষ্কার যে সাহাবীরা ভুলের ঊর্ধ্বে নন। মানুষ হিসাবে তাদের ব্যক্তি হিসাবে ব্যক্তিগত ভুল ত্রুটি তাদের হয়েছে, কিন্তু তাদের ভুলের সমালোচনা করা জায়েজ নাই, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এবং তাদের সামষ্টিক সিদ্ধান্ত মানতে আমরা বাধ্য। কোরআন হাদিসের ব্যাখ্যার ক্ষেত্রে তাদের ব্যাখ্যাই প্রাধান্যযোগ্য। তো এই বিষয়গুলোকে সামনে রেখেই কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাআত গড়ে উঠেছে। আর এর বিপরীতে সাহাবীদের ইগনোর করে শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং আব্বাস রাদিয়াল্লাহু আনহু, এই তাদেরকে ঘিরে পাক পাঞ্জাতন বলে শিয়ারা, এদের বাইরের লোকদেরকে তারা মুসলমান মনে করেন না। সেখান থেকে শিয়াদের সৃষ্টি এবং দলাদলি শুরু হয়েছে। এটা শুরুটা করেছে আব্দুল্লাহ ইবনে সাবা, যিনি ইহুদি ছিলেন। ইতিহাসবিদদের অনেকের বিশ্লেষণ হলো যে ইহুদি থেকে মুসলমানদের ক্ষতি করবার জন্য এসে অধিভক্তির নামে, নবী পরিবারের প্রতি অধিভক্তির নামে এই বলয়টা সৃষ্টি করে এরা খুব এক্সট্রিম হয়ে থাকে সাধারণত, এবং ইসলামের মূলধারা থেকে বিচ্যুত। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও সন্দেহ করে অনেক সময় যে নবুয়ত ফেরেশতারা দিতে ভুল করেছেন, জিবরিল আলীকে দেওয়ার কথা ছিল, রাসূলকে দিয়ে ফেলেছেন, এরকম কথা বলে। তারা কোরআনে 30 পারা নিয়ে সন্দেহ করে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার চরিত্র নিয়ে তারা সন্দেহ করে সবচেয়ে বেশি, অথচ আয়েশা রাদিয়াল্লাহু চরিত্রের সপক্ষে কোরআনে কিন্তু আয়াত রয়েছে।